বন্ধুরা কেমন আছো? হ্যাঁ, আজকে আমার নিজের কথা একটু শোনো। হ্যাঁ, আমি এই কথাগুলি বলবো স্টুডেন্টের উদ্দেশ্যে। হ্যাঁ, স্টুডেন্ট যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, আমার জন্ম কিন্তু বড়লোকের ঘরে হয়নি কিন্তু। হ্যাঁ, নিম্ন মধ্যবিত্ত বা কৃষক পরিবারে কিন্তু আমার জন্ম। হ্যাঁ, আমরা ধান চাল প্রচুর দেখেছি, হ্যাঁ, একসাথে। হ্যাঁ, কিন্তু ক্যাশ টাকা পয়সা আমরা কিন্তু একটু কম দেখেছি। হ্যাঁ, কারণ হলো ক্যাশ টাকা পয়সা চাকরিজীবীদের ঘরে যেভাবে ঢোকে, কৃষকের ঘরে কিন্তু সেইভাবে ঢোকে না। তাহলে হ্যাঁ, আমার সাথে অনেক বন্ধুবান্ধব, তাদের জায়গা জমি, হ্যাঁ, অনেক সম্পদশালী আমাদের ফ্যামিলির থেকে। হ্যাঁ, কিন্তু তারা একটা সময়ে কিন্তু লেখাপড়া কিন্তু ছেড়ে দেয়। হ্যাঁ, এটার কি কারণ? কারণ হলো তাদের মনের জোর এবং নিজের প্রতি যে বিশ্বাস বা আস্থা, এটা খুব কম ছিল। হ্যাঁ, আমাকে কিন্তু, হ্যাঁ, আমি সামনের দিকে এগিয়ে গেছি, শুধু নিজের উপর আমার খুব আস্থা এবং বিশ্বাস ছিল। বলতে দ্বিধা নেই। হ্যাঁ, মাধ্যমিক পর্যন্ত তো লেখাপড়া বুঝিনি। হ্যাঁ, মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া সঠিকভাবে বুঝিনি, কিন্তু ক্লাস 11-এ যখন মেলাঘর স্কুলে ভর্তি হলাম, হ্যাঁ, তখন থেকে কিন্তু লেখাপড়া, বিশেষ করে আমি সবাইকে এই কথাটা বলি যে আমি যখন হোস্টেলে ঢুকি, মেলাঘর বোর্ডিংয়ে ঢুকি, হ্যাঁ, তখনই আমার চোখ কান খুলে যায়। হ্যাঁ, কত গরিব ঘরের ছেলেরা থাকতো একসাথে, কিন্তু রাত্রেবেলা দেখতাম খুব মনে প্রাণে তারা লেখাপড়া করতো। আমাকেও কিন্তু সেই নেশা পেয়ে যায় মেলাঘর বোর্ডিংয়ে, এবং সেই নেশা থেকে আস্তে আস্তে দেখা যায় আমি যত উপরের দিকে যাই ততই কিন্তু আমার রেজাল্ট ভালো হচ্ছে। তাই সব স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো, আজকের রেজাল্টটা একটু ভালো না, মন খারাপ করবে না। নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখো। হ্যাঁ, আর মনে রাখবে, হ্যাঁ, পৃথিবীতে, হ্যাঁ, চাকরি সরকারি হোক বেসরকারি হোক, এগুলি যদি না পাও, হ্যাঁ, কোনো একটা চাকরি যদি ভালো জোগাড় না করতে পারো, হ্যাঁ, জীবনের যে, হ্যাঁ, এটাকে বলা হয় জীবনের যে কতগুলি, হ্যাঁ, আরামদায়ক দিক, হ্যাঁ, জীবনের যে কতগুলি ভালো ভালো দিক আছে, এগুলির তো খোঁজই পাবে না যদি তুমি একটা চাকরির খাতায় নিজেকে নাম লেখাতে না পারো। তাই আমার আবেদন থাকবে, হ্যাঁ, যারা লেখাপড়া করছো, হ্যাঁ, কে কি বললো সেটা মাথায় রাখবে না। হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে, হ্যাঁ, একটা চাকরি জোগাড় করো। সরকারি চাকরি পেলে তো খুবই ভালো। হ্যাঁ, মনে রাখবে, হ্যাঁ, বেসরকারি চাকরি যত দামি হোক না কেন, কিন্তু সরকারি চাকরির মূল্যই কিন্তু আলাদা। কিন্তু ছোট হতে পারে, হ্যাঁ, মানে ক্লাস 3 হতে পারে, গেজেটেড 3 বা গেজেটেড বি হতে পারে, কিন্তু মনে রাখবে, হ্যাঁ, পয়সা কম হলেও সরকারি চাকরির গরিমা কিন্তু অনেক অনেক বেশি। তাই আমি, হ্যাঁ, সবসময় স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি যে একটা সরকারি চাকরি জোগাড় করো। হ্যাঁ, এবং সবাই মিলে ভালো থাকো। থ্যাংক ইউ। তুমি যদি ভালো থাকো, তোমার যে পরবর্তী প্রজন্ম আসবে তারা কিন্তু আরও ভালো থাকবে। হ্যাঁ, এই আশায় আমরা থাকি। থ্যাংক ইউ।